গোবিন্দভোগ চালটাকে বেশ খানিকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। ওই ০.৫ ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপরে তোমার ওই আ জলটা ঝরিয়ে নিয়েছি। একটু শুকনো, শুকনো করে নিয়েছি জল ঝরিয়ে। তার মধ্যে ওই ঘি, একটু হলুদ, একটু আদা আর একটু গরম মসলা দিয়ে মাখিয়ে রেখে দেবো। তো অবশ্যই বুঝতে পারছো বানাবো একটু পোলাও। আর তার পাশাপাশি তো কিছু একটু করতেই হয়। তা কি করব ভাবছিলাম আলুর দম করে দিই। প্লেন অ্যান্ড সিম্পল আলুর দম। আর আলুর দমের এই মশলাটা আমি ওই গরম জলে একটু ভিজিয়ে রেখেছি। ধনে, জিরে, আদা, তারপরে তোমার গরম মসলা, সমস্ত কিছু মসলা মানে নুন, আ লঙ্কার গুঁড়ো, হলুদ সব কিছুই আমি গরম জলে ভিজিয়ে রাখি। আর তারপরে কি আলুটা ভাজা, ভাজা হয়ে গেলে আর অবশ্যই তেলে আমি একদম ফোড়ন দিয়ে নিই গরম মসলা, তেজপাতা আর আলু ভাজার সঙ্গে সঙ্গে কড়াইশুঁটি আর তোমার এটা তো দিয়েই দিই, টমেটো। আর তারপরে মশলা দিয়ে নাড়াচাড়া করে নিই। আর তারপরে তো ধনেপাতা দিয়ে আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিই। এই হলো প্লেন অ্যান্ড সিম্পল আমার আলুর দম। আর চালটাকে মোটামুটি ০.৫ ঘন্টা মতো মাখিয়ে রেখেছিলাম। আর কাপের হিসোবটা নিই কারণ এই ২ কাপ চাল নিয়েছি যেহেতু সেহেতু এর ডাবল জল মানে গরম করে রাখবো আর কি সেই হিসাবে। আর ঘি দিয়ে দেবো। ঘিয়ে দেবার পরে আম এর মধ্যে যে ড্রাই ফ্রুটস দিই সেটা হচ্ছে ওই কাজু বাদাম আর কিশমিশ এটাই দিই আমি। ওটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিই মানে একটু ভেজে কাজু বাদাম কিশমিশগুলোকে তুলে নেব। আর তারপর দেখো ঘিয়ের মধ্যে গোটা গরম মসলা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আর তারপরে চালটা ছেড়ে দেবো, নাড়াচাড়া করব। চালের কালারটা যেই একটু চেঞ্জ হয়ে যাবে, তারপরে অবশ্য করে গরম জল মানে যেটা মেপে রেখেছি সেটাই দেবো। তো গরম জলটা দিয়ে নিলাম। আর তারপরে নুনটা অ্যাডজাস্ট করে দেবো। এই সময় নুনটা দিয়ে দিই। এরপর চালটা একটু যখন নরম হয়ে যাবে, তার মধ্যে ওই ড্রাই ফ্রুটসগুলো সমস্ত দিয়ে দেবো। দিয়ে তারপরে একটু ঢাকা খুলে দেখব এই সময় আমি একটু মটরশুঁটি দেবো কারণ শীতকালে করছি যে কালে একটু মটরশুঁটি দিয়েই দিই। প্রথমে ভেবেছিলাম দেবো না তারপরে ভাবলাম না একটু দিয়েই দিই মটরশুঁটি। তো দিয়ে দিলাম। আর তারপরে যখন চাল সিদ্ধ হয়ে এসেছে অবশ্যই তখন চিনিটা অ্যাডজাস্ট করে দিয়ে দিতে হবে। অবশ্যই মিষ্টি পোলাও হবে যেহেতু ঝাল আলুর দম হচ্ছে আর কি। তারপরে ওপর থেকে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দাও। ব্যাস তোমার মিষ্টি পোলাও রেডি। আর এদিকে তো আলুর দম রেডিই হয়ে গেছে। এই মোটামুটি দুপুরের। আর রাত্রিরেরটাই বা বাদ থাকে কেন? রাত্রিবেলা যেহেতু পোলাও আর খাওয়া হবে না, একটু রয়েছে তবুও কয়েকটা পরোটা গরম গরম বানিয়ে নিলাম, আলুর দমের সঙ্গে খাওয়া হবে। তো টাটা।